বিশ্বাস করো আমি একদম ভালো নেই। তার কারণ হলো প্রচণ্ড গরম পড়েছে, থাকতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আচ্ছা, তো আজকে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার আছে। সেটা হলো আমাদের চ্যানেলের নামটা একটু চেঞ্জ হয়েছে। আমাদের চ্যানেলের নাম ছিল মনের কথা ব্লগস, সেখান থেকে হয়েছে মৈনাক অ্যান্ড প্রীতিস ব্লগস। তো চ্যানেলের নামটা একটু রিমাইন্ড করে নিও, মৈনাক অ্যান্ড প্রীতিস ব্লগস, মনের কথা ব্লগস চেঞ্জ হয়ে গেছে। আজকে আবার একটা নতুন বাইক রাইড ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের গন্তব্য হলো শান্তিনিকেতন। তো চলো এই গরমে বেশি বাজি বকবক না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। এটা হলো আমার হাজব্যান্ডের ড্রিম বাইক কেটিএম অ্যাডভেঞ্চার 390। এটা স্পেশালি ট্যুর করার জন্য কেনা হয়েছে, আর এটা দিয়ে আমাদের ফার্স্ট ট্যুর হচ্ছে শান্তিনিকেতন। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তার মধ্যেখানে রাস্তার কোথাও দাঁড়ায়নি, একদম ডাইরেক্ট গিয়ে দাঁড়িয়েছিলাম শক্তিগড়ে লাঞ্চ করার জন্য। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আপনা ধাবা রেস্টুরেন্ট। এই যে দেখতে পাচ্ছ মেনু কার্ড, কিন্তু খাবারের কোয়ালিটি আমাদের প্রাইজিং অনুযায়ী অতটা ভালো লাগেনি, খুব একটা ভালো ছিল না। এই হলো বাইরেটা আপনা ধাবা রেস্টুরেন্টে। সামনে দেখতে পাচ্ছ ল্যাংচার দোকান, শক্তিগড় ল্যাংচা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল, এবার আবার আমরা রওনা দেব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। চারপাশটা এরকম সবুজ ধান ক্ষেত আর মাঠ, মানে বিস্তৃত মাঠ দেখতে দারুণ লাগে। আর রাস্তার চারপাশে যদি গাছপালা থাকে তাহলে তো পুরো মানে দারুণ ব্যাপার। কিন্তু যেখানে যেখানে গাছপালা ছিল না সেখানে একটু কষ্ট হচ্ছিল, প্রচণ্ড গরম ছিল। যদিও আমরা দোলের আগে আগেই গেছিলাম। এরকম বিস্তৃত ধান ক্ষেত দেখতে আমার দারুণ লাগে, বাইকে করে যেতে এই সৌন্দর্যটা দেখতে দারুণ লাগে। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি বোলপুরের। আমরা খুব শীঘ্রই সোনাঝুরি ফরেস্টে ঢুকে যাব, যেখানে খুব ভালো হাট বসে, সবাই শুনেছো তোমরা। এই হলো সোনাঝুরি ফরেস্ট। এটাকে স্পেশালি শালবন বলে। বসন্তের শুরুতে গাছগুলোতে এত সুন্দর সবুজ পাতা ধরেছিল, মানে চারদিকটা দেখতে পুরো সবুজ লাগছিল, এত সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। আর এই জায়গাটা এত নিরিবিলি, এত শান্ত, তুমি এখানে বসে একা একা বসে একদম 3-4 ঘন্টা কাটিয়ে দিতে পারবে পিসফুলি। গাড়ি দাঁড় করিয়ে আমি একটু চারপাশটা ঘুরে দেখে নিচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। এরপর আমরা হোটেলে চলে এসেছি দুপুরের মধ্যে। আমরা শালবনী হোমস্টেতে ছিলাম, বেশ ভালোই, খারাপ নয়, একতলার মধ্যে বেশ ভালো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই ঘুরিয়ে। এর সামনেটা দেখতে পাচ্ছ গার্ডেন মতো, আর এই হলো এখানে রুম আছে, এই হলো হোমস্টেটা। সামনে এগিয়ে গিয়ে ডান দিকে এটা হলো রিসেপশন। দোতলাটা এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে। এখানে এটা যাদের হোমস্টে তারা পাশেই থাকে। নিচে প্রবাবলি যেটা দেখাচ্ছে ওখানে প্রবাবলি 4টে রুম, এসি নন এসি দুটোই পাওয়া যায়। পেছন দিকে আরও 2টো রুম আছে, এইটা হলো পেছন দিকটা। এখানে বনফায়ারের ব্যবস্থা করা আছে। ও বাবা, এর মধ্যে আবার কুকুর বসে পড়েছে। চলো, এইখানে এই হচ্ছে পেছন দিকটা, এখানে 2টো রুম আছে। তার পেছন দিকটা একটা ছোট্ট মতো ব্যালকনি টাইপ করা আছে, আর কিছু নেই। আর এই রুমগুলো সবথেকে বিশেষত্ব হলো রুমের প্রত্যেকটাতে একটা মানে রবীন্দ্রসঙ্গীতের লাইন দিয়ে নাম করা আছে রুমগুলোর, তো সেটা আমার বেশ ভালো লেগেছিল। এই হলো হোটেলের পেছন দিকটা হোমস্টের।
তারপর দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশটা ঘুরে দেখতে। এখানকে কাছাকাছি একটা পয়েন্ট ছিল, সেটা হলো কোপাই রিভার ভিউ পয়েন্ট। এখানে এখন নদী শুকিয়ে গেছে, তো এখানে নদীর ওই শুকনো নদীর ওপরই এখানে একটা ছোট্ট মতো হাট বসে। এই জায়গাটা খুব সুন্দর, অসাধারণ। আমরা বাইকে করে গেছিলাম পুরো গ্রামের রাস্তার মধ্যে দিয়ে, আমাদের খুব ভালো লেগেছিল। আর সন্ধে নামার সঙ্গে সঙ্গে এই জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে। দেখতেই পাচ্ছ এখানে নাচ গান চলছে। আমি একটু শাই, তাই নাচ করতে পারিনি ওদের সঙ্গে, কিন্তু আমারও করতে ইচ্ছা হচ্ছিল, করা হয়নি। আশা করছি নেক্সট টাইম গেলে আবার এদের সাথে একটু নাচ করে নেব। আর এনার গান কি আর বলবো, আমার তো অপূর্ব লেগেছিল। তোমরা একটুখানি শুনে নাও। দেখে নাও, কোপাই রিভারের ওপর একটা ছোট্ট ব্রিজ, টোটো লাইন লেগে গেছে, নিচ দিয়ে কোপাই রিভার গেছে, যেটা এখন জল শূন্য। নদীর ওপর দিয়েই সবাই এখন হেঁটে চলে বেড়াচ্ছে, তার উপরেই হাট বসেছে ছোট্ট মতো। এই জায়গাটা খুবই সুন্দর। বীরভূমের সবকটা জায়গায় খুব সুন্দর, মানে আমার খুবই ভাল লাগে। এখানে গেলে একটা শান্তি পাই। ঘোরাঘুরি করে আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা এখন টাউনে চলে এসেছি। এখানে দেখো এসে মোমো খাচ্ছি। মোমোগুলো টেস্টও ভালো ছিল, দামও সস্তা ছিল। পছন্দ মতো ফুড আমাদের হোমস্টে থেকে প্রোভাইড হচ্ছিল না বলে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম খুঁজতে খুঁজতে রাতে ডিনার নেওয়ার জন্য। ওখান থেকে আমরা নিয়েছিলাম চিলি চিকেন আর চাউমিন। দেখে নাও রেস্টুরেন্টটা, নামটা ঠিক আমাদের রিমাইন্ডে নেই, নাহলে তোমাদের অবশ্যই জানাতাম। তারপর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে সকালে ব্রেকফাস্ট চলে এসছে। ফুলকো, লুচি, ডিম, মিষ্টি, তরকারি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা আশপাশটা ঘুরে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আশপাশের মধ্যে শালপনার সে সোনাঝুরি হাটে গেছিলাম, সেই আমাদের পুরনো ফেভারিট জায়গা। তো এই ছিল শান্তিনিকেতনের পুরো ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, এবং অবশ্যই জানিও আর কি তোমরা জানতে চাও, আর কি ইমপ্রুভমেন্টের দরকার। টাটা।